আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি দুপুরে রান্না করব, সবজি দিয়ে রুই মাছ রান্না করব, পুঁই শাক ভাজি করব, পেঁপের ডাল রান্না করব। মাছটা রান্না করার জন্য আমি মাছটা ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। এখন আমি মাছের যা মশলা লাগে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে পরে সবজিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। পরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিব। ফাইনালি আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শাকটা অফ ক্যামেরায় আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। এক চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাকুক। আর এই দিক দিয়ে আমি পেঁয়াজ রসুন আমি বাদামি কালার করে ভেজে নিই। ফাইনালি আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুনও বাদামি কালার হয়ে গেছে। তাই আমি শাকটা তেলে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর আমি আপনাদের মাঝে একদমই নতুন, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর আপনারা অবশ্যই আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা এই মুহূর্তে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল আইকনে চাপ দিলে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমার শাক রান্নাটা হয়ে গেছে। এখন পেঁপে দিয়ে ডাল রান্না করব, তাই আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এদিক দিয়ে পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে ডালে পেঁপে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিব। দিয়ে তারপরে সামান্য হলুদ লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে সিদ্ধ করে নিব। লাস্টে একটু তেলে দিব। আমি একে একে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। এই যে লবণ, হলুদ, তারপরে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে সিদ্ধ হতে থাকবে। এদিক দিয়ে আমি অন্যান্য ঘরের কাজ করে নিব। বাচ্চাদের কিছু ঘামের কাপড় ছিল, ওই কাপড়গুলো আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে দিয়েছি। দিয়ে বিছানা ঝেড়ে ঘরটো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। মুছে এসে দেখি যে আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু ডালটা আমি ঘুটে নিলাম এক হাতে। ঘুটে পরে তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন জিরা তেজপাতা দিয়ে ডালটা তেলে দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্না হয়ে গেছে। রান্নাগুলো রান্নাঘরে তাকে সুন্দর করে গুছিয়ে রেখে নিয়ে পরে আমি রান্নাঘরটা ধুয়ে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে পরে আমি দুপুরে কাপড়টি ধুয়ে গোসল করে নিব। ফাইনালি এই যে আমি গুছিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি কাপড় ধুয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।